হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ভাই, আজকে আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে, ঠিক আছে? মানে একটু অনুষ্ঠান মতো, বাড়িতে না, গ্রামের অনুষ্ঠান। বাড়িতে গেস্ট আসবে, ইনভাইট করা হয়েছে। তো এখন ভাই আমি আছি বাড়িতে, ঠিক আছে? আর এদিকে সব বাড়ির লোকজন সবাই কাজ করছে। একটু আমাকে বাজারে যেতে হবে, ঠিক আছে? এখন 10:30 বাজে ভাই, এখনও ঠান্ডা কমছে না, এখনও সোয়েটার পরে আছি আমি। তো চলো বাজারের জিনিসপত্র নিয়ে নিই, ব্যাগ ট্যাগ নিয়ে নিই, গিয়ে বাজারটা করে আসি। সো গাইজ ফাইনালি রেডি ভাই, বাইক বার করে নিয়েছি, ঠিক আছে? টাকা পয়সা সব নিয়ে বার হয়ে পড়েছি। তো আমি আর দাদা এখন যাবো। করবে না কি আমার, কি তুমি বাচ্চা ভাবো নাকি? পয়সা পুড়িয়ে যাবে। গজব বেইজ্জতি है। তো এখন আমরা বার হবো, ঠিক আছে? গিয়ে বাজারটা করে আনবো। আর মা তো ভিডিও আসতে চাইছে না, মাকে আমি দেখাচ্ছি না, ঠিক আছে? চলো। ওই এই মাথাটা পুরো ভেঙে গেছিলো আমাদের, ঠিক আছে? এটা পুরো আমার নতুন লাগিয়েছে। আর এদিকে রেডি হয়ে গেছে। ফাইনালি ভাই বাড়ি থেকে বার হয়েছি, আমি আর দাদা এসেছিলাম। তো দাদার একটা দরকারে এসেছি এখন মধ্যম গ্রামে, ঠিক আছে? দাদা একটু কাজের জন্য এসেছিলো, তো এখান থেকে মিটে তারপরে আর কি বাজার করতে যাব। তো অনেকটা এসেছি ভাই, বাইক চালিয়ে এই এখন 10:30 11টা বাজতে যায়, তাও ভাই ঠান্ডা এখনও কমছে না। সূর্য মামা দেখো, সূর্য মামার মতো আছে, বাইক চালাচ্ছে, হাত চাত পুরো নিশার, কোনো সিগন্যাল নেই ভাই, ঠিক আছে? তো লেটসি দাদা কখন আসলে তারপরে আবার যাবো, গিয়ে কদমগাছি থেকেই মার্কেটিং হবে, আর হয়তো একটু গোলাবাড়ি যেতে হতে পারে। ওকে, তো চলো দেখা যাক কি হয়। আর আমি একটা দোকানে চিকেনের কথা বলে রেখেছিলাম কালকে, তো আমার লেগ পিস বলা ছিল যে মানে স্পেশাল লেগ পিস রাখা থাকবে। দেখি গিয়ে রেখেছে কিনা। 10:30 বাজতে যায়, আমি বলেছিলাম সকালবেলা আসবো, তো একটু দেরি হয়ে একটু মানে অনেক দেরি হয়ে গেছে, ঠিক আছে? তো চলো দোকানে যাই, গিয়ে দেখি কি বলে। সময়ের আয়নাতে, মনেরই বায়নাতে, কে হলো সঙ্গীকার কে জানে। অচেনা পথের বাঁক, তাও চাকা ঘুরতে থাক, বুক জোড়া অঙ্গীকার সন্ধানে। তো ভাই কদমগাছি চলে এসেছি, ঠিক আছে? এইদিকে দেখো, দাদা বাইক কিনবে, অনেক টাকা পয়সা ভাই, প্রচুর টাকার মালিক। তো আর এই হন্ডা বাইক আর চলছে না, এবার শোরুমে এসছে ভাই বাইক কিনবে। তো আজকে যে বাইকটা নেবে বলছিল ওটা এসছে, তো এখানে এসে একটু জাস্ট দেখে যাচ্ছি, হয়তো বুকিং করে যাবে, অন্যদিন নিয়ে যাবে, ঠিক আছে? আজকে তো এসেছিলাম অন্য দরকারে, এখন 12টা 12:30 বাজে, এখনও কোনো কিছুই কেনা হয়নি, শুধু এই ঘুরে যাচ্ছে। আর দাদা এই বাজারে এসে এখানে এসে দেখো এখনও দেখছি আবার যাচ্ছে ভাই, আবার গিয়ে কি বোঝাবে, খুব চাপের ব্যাপার। তো দেখি এখানে আবার কখন মেটে, ঠিক আছে? তারপরেই যাচ্ছি। এই এসপি শাইনের এই বাইকটা, এই মডেলটা ভাই এটাই পছন্দ করেছে, আর এটাই নেবে বলছে। দাদা একটু বেশি চাপে, তো সেই জন্য এই দেখো ভাই, এই মডেলটাই দাদা পছন্দ করেছে, এসপি শাইনের এটা আর কি। আর আমি বলছিলাম যে এটা এই যে হলুদ মতো, এটা বেশি একটু লাইট কালার কি ভালো লাগছিলো, কিন্তু ভাই দাদা এটা পছন্দ করছে, এটাই নেই ভাই। কি বলবো, ওদিকে গিয়ে আবার কি কথা বলছে ভাই, কি টাকা পয়সার ব্যাপারে, বুঝলে? তো ভাই ফাইনালি ওটাই ডিসাইড হলো, ঠিক আছে? আজকে মানে কথাবার্তা বলে রেখে গেল আমাদের এই কী শোরুম ভাই, এটা হন্ডা রানার্স হন্ডা শোরুম থেকে বাইক নেওয়া হবে খুব তাড়াতাড়ি। চলো এখন গিয়ে মার্কেটিংটা বাজারটা করে নিই, 12:30 বাজে, নিয়ে তারপরে আবার ওখানে পোলট্রির দোকানে গিয়ে দেখি আমাদের মাংসটা নিতে হবে, না হলে দোকানদার বেশি দেরি করলে এবার গিয়ে পিটে দেবে, ঠিক আছে? চলো ফটাফট দোকানটায় যাই। আর ফাইনালি এই মুরগির দোকানে, এখানে দেখো, এখানে ভাই বলে গেছিলাম চিকেনের জন্য, ঠিক আছে? মানে লেগ পিস আলাদা স্পেশাল করে রাখতে। তো ভাই সে রেখে আসতে একটু দেরি হয়ে গেল ভাই, সব মাল বিক্রি করে দিয়েছে। এখন আবার অন্য জায়গায় চেষ্টা করতে হবে, ঠিক আছে? ওটা আর হচ্ছে না। এখানে দেখো, বলে রেখে দিয়েছিলাম এই মালটা এই দোকানদারের কাছে, কিন্তু সে সব বিক্রি করে দিয়েছে। মানে আসতে একটু 12টা 12:30 বেজে গেছে। আমি বলেছিলাম সকাল সকাল আসবো, মানে যেটা ভাবি সেটাই হয়। তো চলো দেখি, এখন আমরা গোলাবাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে কি পাই, ওখান থেকে একটু বাজার করতে হবে, তারপরে আবার ভাই বাড়ি যাবো। চলো এখান থেকে আগে কাজটা মিটিয়ে নিই। দুই শালিক নিজেই নিজের মালিক, পৌঁছে যায় ঠিক বেঠিক কোন পাড়া। তো ভাই এখন আমি দাঁড়িয়ে আছি গোলাবাড়ি মার্কেটে, ঠিক আছে? তো আমরা এখানে এসে চাল খুঁজছি, ক্রাউন চাল, সে চাল পাইনি, একদম পাইনি। এখানে 2-10টা দোকান ঘোরা হয়ে গেছে, আরও যা জিনিসপত্র সব নেওয়া কমপ্লিট, এবারে শুধু চালটা পেলেই হয়। আর মটন নিলাম।
কেজি মটন নিলাম, ঠিক আছে, সেটাও পেয়ে গেছি, সব হয়ে গেছে, কিন্তু এখানে চালটা পাওয়া যাচ্ছে না। দেখা যাক কি হয়। দাদা এখন লালটুদার কাছে ফোন করছে, মানে কোথায় পাবো বা ওর থেকে অন্য কিছু কি চাল ভালো হবে সেটাই জিজ্ঞাসা করছে। ভাই আজকে বাড়িতে বিরিয়ানি হবে, গেস্ট আসবে, তোমরা জানোই, যেটার জন্য সকাল থেকেই আর কি দেখছো, ঠিক আছে। তো চলো দেখি কোথায় পাই, আর দাদার সঙ্গে কথা বলছে, কি বলে দেখে নিই, তারপরে আবার সেটা নিতে হবে, বুঝলে। তো ভাই ক্রাউন চাল এদিকে গোলাবাড়ি কোথাও নেই, ঠিক আছে, ওটা পাওয়া যাচ্ছে না, তো আমরা অন্য কিছু নিচ্ছি। আর এই দোকান থেকে ভাই বিরিয়ানি যা কিছু লাগে আর কি, মশলা আর কি, সব কিছুই এখান থেকে নিয়ে নিচ্ছি। আর মাংস টাংস তো সব নেওয়া হয়ে গেল, ঠিক আছে। আর রাতেবেলা সেই জমিয়ে খাওয়া হবে। তো এখন দাদা দোকানে দাঁড়িয়ে আছে, এদিকে দেখো, আর ওই দাদা আর কি মাল দিচ্ছে ভিতরে, দেখি কতক্ষণ লাগে। এখান থেকে মিটিয়ে এবার সোজা বাড়ি, আর কোনো কাজ নেই, বরাবর রেডি হয়ে নিতে হবে। আর আমাদের গ্রামে মেনলি হচ্ছে জলসা হচ্ছে, ঠিক আছে। তো বাড়ি গিয়ে গোসল করে বা গোসল করার আগে তোমাদেরকে জলসায় নিয়ে যাব, প্যান্ডেলে নিয়ে যাব। যতটা জানি দোকান কিছু বসতে দেয়নি, কিছু খাবারের দোকান বসেছে, আর কিছু তেমন বসেনি। তো দেখি দাদা কতক্ষণ লাগাই। ওদিকে দেখো সব কিছু, মানে ক্রাউন চাল ওটা পাওয়া যাচ্ছে না, কি অন্য একটা কি নিচ্ছে, ঠিক আছে, 303 নাকি ওটা নিচ্ছে। তো নিয়ে নিক, দেখি কি হয়, কতক্ষণ লাগে, তারপরে আবার বাড়ি ফিরবো। ফিরে আরও অনেক কাজ ভাই, আজকে প্রচুর কাজ। সবাই ফাইনালি এই দোকান থেকে ভাই সব কিছু পেয়ে গেলাম, আর ওই ব্যাগে আছে, ব্যাগে বাজিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো এবার ফটাফট এখান থেকে বার হই, বেশি দেরি করে লাভ নেই, 12:30 বাজে, ঠিক আছে, অনেক টাইম হয়ে গেছে। এবারে সোজা বাড়ি যাওয়ার সময় চিকেনটা আরও একবার বলে যাবো, ঠিক আছে। সকালে তো চিকেনটা হলো না, তো মটনটা নিয়ে নিলাম, আর চিকেনটা বিকালে এসে নেবো, বলে দিয়ে যাই। লেগ পিসগুলো ভাই সব বিক্রি করে দিয়েছে, আবার মানে দুপুর থেকে বলছে যে জমিয়ে রাখবে, কিন্তু আমাদের যতটা প্রয়োজন ছিল ততটা হবে না, অল্প কিছু হবে, যতটা হয় ততটাই নেবো, বাদ বাকি মাংস দিয়ে চালিয়ে দেবো, ঠিক আছে। চলো যাই, অনেক দেরি হয়ে গেছে ভাই। এখন ভাই এই দেখো গোলাবাড়ি মার্কেট, আর এই পিছনে এটা হচ্ছে গোলাবাড়ি স্কুল। আমার অনেক ফ্রেন্ডস, অনেক বন্ধুরা এই গোলাবাড়ি স্কুলেই পড়ে, ঠিক আছে। চলো বাড়ির দিকে যাওয়া যাক ভাই। এখানে কিন্তু আমাদের জলসা হচ্ছে, ঠিক আছে। এই যে প্যান্ডেল দারুণ সাজিয়েছে, কেউ এখন নেই আর কি, সব আসবে পরে। কুল বস, ফাইনালি আমি গোসল রেডি একদম। বাড়িতে এসে ভাই গোসল করে নিচ্ছি। এখন ভাই 3:30 বাজে, প্রায় 4টে বাজতে যায়। এখন গিয়ে আমি চিকেনটা নিয়ে আসবো, একদম ফুল তো রেডি, বাদ বাকি সব এসে গেছে। চিকেনটা নিয়ে আসবো, আর কিছু খাওয়ার প্লেট এইগুলো নিয়ে আসতে হবে, ঠিক আছে। আর সব কিছু একদম রেডি। তো এখন আমি যাই ভাই। আর বাড়িতে দুপুরবেলা আজকে রান্না হয়নি, তো গিয়ে হোটেলে কিছু খাবো আগে ফার্স্ট, তারপরে ভাই আর যেগুলো বাকি আছে সেগুলো নেব। আর ওইদিকে দেখো সব গরুর মতো দেখছে আমারে, দেখো ভালো মানুষ জীবনে দেখিনি, তো দেখছে ভাই, দেখে নাও, মন খুলে দেখে নাও, কোনো এ নেই। তো চলো ভাই, বাইকটা বাইরেই আছে, দাদার বাইক, শুধু চালাচ্ছি, তেল শেষ করে ফেলবো। আর দাদাদেরকে ফোন করেছিলাম, দাদারা সবাই আসছে, সন্ধ্যাবেলা সবার সঙ্গে দেখাবে, সবাইকেই দেখাবো। চলো গিয়ে আগে মার্কেট করে আসি। ফাইনালি আই এম রেডি ভাই, গাড়িতেই বসে আছি, ঠিক আছে, গাড়িতে ফোনটা বাঁধিয়ে রেখেছি। চলো ফটাফট গিয়ে বাজারটা করে নিয়েছি, আর যাওয়ার পথে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় জলসাটা হচ্ছে আর কি কি ডেকোরেশন করেছে। ওকে, লেটস গো। সবাই দেখতে পারো এখানেই জলসা হচ্ছে, ঠিক আছে। এখন গজল প্রতিযোগিতা চলছে, আর ওই সামনের দিকে ওইদিকে দোকান বসেছে। তো চলো দোকানে ওখানে গিয়ে দেখাচ্ছি। আর এই আশপাশের ভিউ, এদিকে তেমন কিছু সাজায় নেই, জাস্ট প্যান্ডেলটা করলো। আর ওই সামনে যেটা দেখছো এখানে রান্না হবে আর কি, ঠিক আছে। আর এটাই জলসা মেহফিল। তো চলো ওই দোকানের ওইদিকে যাই, গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। ভাই বাইক নিয়ে এসেছি, ঠিক আছে, দাদা তো আসেনি, দেখো দাদা তো আসেনি, সেই জন্য ভাই আমাকেই চালাতে হচ্ছে, ভিডিও করতে পারছি না। ওদিকে গিয়ে ভাই দোকানের ওদিকে গিয়ে আবার দেখাচ্ছি। চলো লেটস গো। চলো দেখতে পারো এখান থেকে এদিকে কয়েকটা দোকান বসেছে, এখানে আমাদের আখতারুল ভাই দোকান বসেছে, ঠিক আছে। আর এদিকে দেখো এদিকে দু একটা ভাই, বেশি দোকান বসেনি, রাতেবেলা হয়তো ফুচকা যার কিছু বসবে। এদিকে অল্প কয়েকটা দোকান, আর ওইদিকে জল চলছে, ঠিক আছে। তো চলো ভাই ফটাফট গিয়ে আমার কাজটা মিটিয়ে আসি, চলো। তো ভাই ফাইনালি আবার সে কাকা রেস্টুরেন্টে এলাম, ঠিক আছে। দুটো মিডিল দিক থেকে দেবে, হ্যাঁ, কাকা রেস্টুরেন্টে এলাম। চলো আবার কিছু পরোটা খেয়ে নিই, ঠিক আছে। এখানে আসলে ভাই আমি পরোটাটাই খাই আর কি, তারপরে গিয়ে বাজারটা করবো ফটাফট। চলো
ফাইনালি ভাই সব নেওয়া হয়ে গেছে, মুরগির দোকানে এসছি, পরে বলছি চলো। ফাইনালি আমার নেওয়া হয়ে গেছে, আর তখন যেটা বলছিলাম তখন দোকান খুলিনি, এই মাত্র একটুখানি আগে খুললো। তো ফাইনালি ভাই সব নিয়ে নিয়েছি, যা যা দরকার ছিল, একটু কম হয়েছে কিন্তু হয়ে গেছে, একটু ম্যানেজ করে নিয়ে নিলাম। দেখো সব কিছু হয়ে গেছে, ঠিক আছে লেটসি। তো ভাই চলো ফটাফট বাড়ি যায়, বাড়ি থেকে দুবার ফোন করেছে, অনেক দেরি হয়ে গেছে কারণ দোকান খুলতে দেরি করেছে। এই ভাইগুলো সব বাড়ি ঘুমাচ্ছিল, ঠিক আছে সকালে এসে এখন বাড়ি ঘুমাচ্ছে। তো চলো ফটাফট বাড়ি যাই, গিয়ে রান্না বান্নার দিকে যেতে হবে। ফাইনালি বাড়িতে চলে এসেছি, ঠিক আছে, আর বাড়িতে সবাই কিন্তু চলে এসছে, ঠিক আছে। এদিকে তোমাদেরকে দেখাই, এদিকে ভাই রান্না বান্না সব কিছুই হচ্ছে, ঠিক আছে। এদিকে সবাই এসছে কম বেশি, দাদা সবাই, কিন্তু ভাই এর মধ্যে একজনা মিসিং আছে, ঠিক আছে। এদিকে কাটাকুটি হচ্ছে, আর খালু আর দাদা ওইখানে এখন বর্তমানে রান্না করছে। ওকে তো ভাই ওইদিকে তো রান্না চলছে, ঠিক আছে। আর এইদিকে দেখো আমি এক পিস তুলে নিয়েছি, ও মাটনটা দেখো ভাই জমে যাচ্ছে, কিন্তু একটু একটু খেয়ে টেস্ট করে দেখি নাকি, একটু টেস্ট করে তো দেখা যায় নাকি, দাঁড়াও। ও মালটা দেখো ভাই, গরম গরম গরম, ও বাবা গরম তো, গরম, হাই গারেমি, হাই গারেমি। দারুন A1 বস। ফাইনালি বিরিয়ানি রেডি হচ্ছিল, আর আমি বাদাম জিলেপি গজা কত কিছুই না খেলাম ভাই, মুখে জড়িয়ে যাচ্ছে একেবারে। দিনের বেলা ঠিক এরকম লাগছিল, আর রাতের বেলা ঠিক এরকম ভাই। একটা ভলেন্টিয়ার খুব ভদ্র কাজ করে, ভদ্রভাবে মানুষকে বোঝাবে, ঠিক আছে, কাউকে মারবে না, কোনো ঝামেলা করবে না। তো ভাই জলসায় এলাম, আর এই তৌফিকদা আমাকে একটা আইসক্রিম খাইয়েছে, কিন্তু তার আগে আমার লাখখানি কিরে, তারপরে এর কসম ওর কসম, ঠিক আছে। এর ডিমান্ড হলো আমাকে আইসক্রিম খাইয়েছে, এরপরে আমাকে গিয়ে কিছু খাওয়াতে হবে। মানে একটা আইসক্রিম খাওয়ার জন্য মানে মা বাপ দাদা পুরুষ সব খেয়েছে একটা আইসক্রিম খাওয়ার জন্য এত কিছু বলছি, আর তুই যদি তাও আমার কাছ থেকে কিছু খাস তাহলে আমার আর কিছু বলার নেই, ছেড়ে দিবি তো? ছোটবেলার বন্ধু, তোর জিনিস আমার, আমার জিনিস তোর, তুই আমার এখন আমি তো আইসক্রিম খাবি, তুই রোল খাবি, कुछ भी यही नहीं अभी और सुनिए। তো ভাই আইসক্রিমটা দাদা দিও, থ্যাংক ইউ দাদা, খাওয়া হয় না তো চলো এসো বাড়ি দিকে এসো। এই পিছনে কিন্তু আমি যাবো না, ও মালটা পাপড়ের দোকান থেকে এখান থেকে নড়েই না, আমাকে যেতেও দেয় না। এটা মানে আমার কাছ থেকে একটা আইসক্রিম খাইয়ে মানে একটা পাপড় খেয়ে শোধ করবে। হ্যাঁ তোর ভাই এরকম অপমান করতেছি, তুই যদি তাও খাস তাহলে আমার কিছু বলার নেই। চ প্লিজ, হ্যাঁ দাদা থ্যাংক ইউ, চ ভাই চ বাড়ি চ, দেখ প্লিজ বাড়ি, আমার বাড়ি তো এইদিকে, তুই ওইদিকে যাচ্ছিস কেন? তোদের বাড়িও তো এইদিকে, চ এদিকে চ। একটা পাপড় খাওয়ার যদি আবার এখান থেকে নড়াসনি, আমার দিক করে আমি বলি, আমার দিক করে ভাই ফাইনালি কাছ থেকে আইসক্রিম খেলো, খেলে ফের পাপড় একটা করে খেলো ভাই। আমি মানে পাপড় না খেয়ে ছাড়িনি, এখান থেকে বাড়ি যেতে দেয় না। একটা পাপড় কিনলাম 10 টাকা করে দাম পাপড় কিলো, ঠিক আছে 10 টাকা করে খাইয়ে 10 টাকা খেয়ে পাপড় নিয়েছি পুরো ঠান্ডা, ঠিক আছে একদম টেস্ট নেই ভাই, খেতে খেতে বাড়ি যাবো। এইভাবে মানুষরা ঝেড়ে খাচ্ছি, ঠিক আছে মানুষের একটু খাবার, মন থেকে একটু খাবার ভাই। এবারে কিন্তু আমি বাড়ির দিকে যাচ্ছি, জলসায় একটু ঘুরলাম, বন্ধুরা ছিল, একটু মজা, অল্প একটু খাওয়া দাওয়া হলো, বাড়ি থেকে ফোন করছি, ঠিক আছে বাড়িতে যেতে হবে, খাওয়ার টাইম চলে এসছে, বিরিয়ানি একদম রেডি, নেক্সট লেভেলে গিয়ে গপা গপ স্টার্ট হবে, লেটস গো। ভাই অনেক রাত হলো, এখন প্রায় 10টা বাজে আর 10 মিনিট বাকি, ঠিক আছে। তো খালামার এসেছিলো, খেয়ে দাদারা চলে গেছে, এবার দাদা খাচ্ছে, দাদার বন্ধুরা তারা সব একসঙ্গে খাচ্ছে, আর আমি একটু ক্যাটারিং করছি আর কি, ঠিক আছে মানে যতটা হেল্প করা যায় ক্যাটারিং করছি, আর তারা সব বাইরে খাচ্ছে, বাইরে যেতে পারছি না, গেলে একটু
বুঝতে পারছো, ঠিক আছে। তো তারা খেয়ে নিক, তারপরে আমি খাবো। বাড়ি আমার মা খাবে, কয়েকজন বাকি আছে, 3জন মতো বাকি আছে, তারা বসে খেয়ে নেবো। তাদের খাওয়া হয়ে গেলে দেখি কতক্ষণ লাগে, 10:30 বাজে, হয়তো আর 20-25 মিনিট লাগবে, ঠিক আছে। তো দেখি কতক্ষণ লাগে, খেয়ে নিক, তারপরে আমি আবার খেতে বসবো আর তোমাদের দেখাবো আমি আজকে। এদিকে দেখো খেয়ে একেবারে হাত ধোয়ার সময় ভাই সব লাইন দিচ্ছে, লাইন দিয়ে হাত ধুতে হচ্ছে। ভাই 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 অনেক টাইম হলো, 10:30 তো বেজেই গেল ভাই। তো আমি খাবো কখন? আমার প্লেট একদম রেডি, লেটস গো। ভাই এইদিকে দেখো আমার প্লেট একদম রেডি। এখানে দেখো স্যালাড আছে, রাইস আছে, চিকেন আছে, একটা আলু, ও হো আলুটা দেখো, আর এখানে একটা আছে ডিম, আর এখানে আছে মটন, মানে কোনো কথাই হবে না, ঠিক আছে। একটা পানির পট নিয়ে আমার টেবিল সাজিয়ে নিয়ে ভাই বসে পড়েছি, এবারে খেতে হবে। রাইসগুলো মানে আজকে রান্নাটা দাদা আর খালু মিলে যা রান্না করেছে, মানে বলা কোনো প্রশ্নই হবে না কিন্তু একদম, ঠিক আছে। আমি অল্পখানি একটুখানি টেস্ট করলাম, এবারে আমি খেতে বসবো, একদম হেলদি টেস্টি, কোনো কথা হবে না ভাই। চলো ফটাফট খেতে বসে, আমি আর থাকতে পারছি না, মানে জিভে জল চলে আসে, সেই থেকে সবাইকে দিয়ে যাচ্ছি কিন্তু খেতে পাচ্ছি না, এবারে আমি খেতে পাবো, মানে বুঝতে পারছো তো। চলো ভাই ফটাফট খেয়ে নিই। ফাইনালি আমি ঘরের ভিতরে সব নিয়ে বসে গেছি, বাইরে একটু ঠান্ডা আছে, আর মা খালামা খাচ্ছে, সেখানে কথা বলতে পারবো না, তোমাদেরকে দেখাতে পারবো না। তো ফটাফট ভাই শুরু করি। রাইসটা তো ভাই নেক্সট লেভেলে, ঠিক আছে। প্রথমত বলি আমি ফুড ব্লগার না, তো তেমন কিছু বোঝাতে পারবো না, কিন্তু প্রপারলি বোঝানোর চেষ্টা করবো, ওকে। এটা লেগ পিসটা দেখো, ও খাবো, সব খাবো ভাই, সব খাবো। তো চলো শুরু করি আমি আগে, হ্যাঁ। ভাই পরিমাণে আমি অনেকটা বেশি নিয়ে ফেলেছিলাম, পুরোটা আমি খেতেই পারিনি, অল্প একটু নষ্ট হয়েছে, সো সরি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।